মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। কোরআন শরীফের আয়াতে সরল বাংলা মানে এটা রয়েছে। জি ভাই, এখন আমার বক্তব্য, এই যে কথাটি কোরআন শরীফে রয়েছে, যদিও আয়াতের শুরুতে ফাকতুলু শব্দ রয়েছে, তার সম্পর্ক আগের সঙ্গে। আমি বললাম ওয়াকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। মানে একজন যদি বাংলা বাংলি ওই জায়গাটা পড়ে আর কোনো ব্যাখ্যা না পড়ে, তাহলে সে বুঝবে যে কোরআন শরীফ তাহলে মুশরিকদেরকে হত্যা করতে উদ্বুদ্ধ করেছে। অতএব কোরআন একটি সাম্প্রদায়িক গ্রন্থ, বলুন নাউযুবিল্লাহ। কিন্তু যে আলেম সাহেব ওর ব্যাখ্যা জানেন, তিনি এক কথায় বুঝবেন যে আল্লাহ পাক সর্বস্তরের মুশরিকদেরকে হত্যা করতে বলেননি, বরং আরব উপদ্বীপে বাস করা এক শ্রেণীর মুশরিক ছিল, যারা রাসূলুল্লাহর সঙ্গে চুক্তি করে ভঙ্গ করে মুসলমানদেরকে বিভ্রান্তিতে ফেলেছিল। সেই নির্দিষ্ট মুশরিক কটাকে আমার আল্লাহ এই আয়াতটাকে ভিত্তিতে হত্যা করতে আদেশ করেছেন। তাহলে একটা আয়াতের সরল বাংলা মানে একরকম, একটা ব্যাকগ্রাউন্ড সহ তার প্রকৃত জ্ঞানটা আর এক রকম। যে সাধারণ শিক্ষিত লোকটা শুধু বাংলা ভোকারি করে আর বাংলা কোরআন ধরে ধর্ম বুঝতে চাচ্ছে, এর ধর্ম বোঝাটা সর্বনেশে বোঝাতে হবে। আমার কথা বুঝতে পারছেন না, পারেন না? জি ভাই, আমি দৃষ্টান্ত আপনাকে আরো দুচার দিই, ওগুলো আগে বুঝুন, অতি ব্রেনের জট খানিকটা ছাড়া। ভাই, কোরআন শরীফে প্রচুর পরিমাণে আয়াত রয়েছে যেগুলো আল্লাহ পাক সম্পর্কে একটা অস্পষ্ট মর্মবাচক আয়াত। জি, যেমন আমি উদাহরণস্বরূপ আপনাকে দু চারটা কথা বলি, বুঝুন। কোরআন শরীফে রয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়াতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি সন্ধি করেছিলেন হুদায়বিয়ার একটি বাবলা গাছের নিচে। 2 মিনিট ব্যাকের কথা না বললে পরিষ্কার হবে না। ভাই, রাসূলুল্লাহ মক্কা থেকে হিজরত করে মদিনায় এসে 6 বছর কাটাবার পর যখন স্বপ্নে পেয়ে উমরা আদায় করার জন্য কাবা শরীফে রওনা হলেন, সঙ্গে ছিল 1400 সাহাবী। ভাই, হুদায়বিয়া নামক জায়গাতে যাওয়ার পর মক্কার কাফেররা সেখানে রাসূলুল্লাহর পথ অবরোধ করলো। জি, মক্কাতে রাসূলুল্লাহকে যেতে দেওয়া হবে না। এই অবরোধের কারণে রাসূলুল্লাহ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে মক্কা শরীফে পাঠালেন তাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার জন্য। ওসমান গনিকে পাঠানোর কিছু পরে রাসূলুল্লাহর কাছে খবর এলো, একটা উড়ন্ত খবর, যে মক্কাবাসীরা ওসমান গনিকে হত্যা করেছে। ভাই, ওসমান গনি ছিলেন রাসূলুল্লাহর প্রেরিত প্রতিনিধি, আর প্রতিনিধিকে হত্যা করা সারা বিশ্বের চিরন্তন আইনে অপরাধ। সুতরাং রাসূলুল্লাহ এই সময়ে অত্যন্ত বিব্রত হয়ে সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন যে ওসমান যদি সত্যিই মক্কার কাফেরদের কাছে হত্যা হয়ে থাকে, তাহলে যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার প্রতিশোধ না নেব ততক্ষণ এখান থেকে ফিরব না। এই চুক্তিতে আবদ্ধ হয়ে তোমরা আমার হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করো। রাসূলুল্লাহ হাত রাখলেন, সাহাবায়ে কেরামেরা রাসূলের হাতের উপরে হাত রেখে শপথ করলেন যে ওসমান যদি সত্যি হত্যা হয় আমরা তার প্রতিশোধ নেব, তবে ফিরব। সুবহানাল্লাহ। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবায়ে কেরামদের হাতের উপরে রয়েছে আল্লাহর হাত। ভাই, এই হাত শব্দটার অর্থ যদি সাধারণভাবে হাতই ধরা হয়, তাহলে এক্ষেত্রে একটা জিনিস সাব্যস্ত হবে যে আল্লাহ পাকের একটা অবয়ব রয়েছে, আল্লাহরও একটা দেহ রয়েছে। আল্লাহ দেহের হাত, পা, চোখ, কান, নাক, মুখ, চেহারা সবই আছে। ধরে বলুন নাউযুবিল্লাহ। ভাই, এক শ্রেণীর তথাকথিত মুসলমানেরা তারা এরকম কি বিশ্বাস করে যে আল্লাহ পাকের আমাদেরই মতো হাত, পা, চোখ, কান, নাক, মুখ রয়েছে। কথা বুঝতে পারছে? ভাই, এই যারা এই রূপটি বিশ্বাস করে, আল্লাহ হুজুর তাদের ক্ষেত্রে মতলব রেখেছেন এদের পিছনে নামাজ পড়লে নামাজ বাতিল হয়ে যাবে, যেহেতু ওদের ঈমানটাও নেই। আল্লাহ সম্পর্কে এই জাতীয় বিশ্বাস সম্পূর্ণ ঈমান বিরোধী বিশ্বাস। ভাই,
তামাম পৃথিবীর সুন্নতুল জামাতপন্থী ওলামারা এক বাক্যে বললেন, ওখানে ইয়াদুন মানে শাব্দিক অর্থে হাত হলেও ওখানে শাব্দিক অর্থ গ্রহণীয় হবে না। ওখানকার মানে হলো ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আল্লাহর সাহায্য রয়েছে তাদের ওই হাতের উপরে। যদি বলুন সুবহানাল্লাহ। ভাই যদি বাংলা বললি কেউ কোরআন